তো এখন আমরা খেতে বসে পড়েছি। এই দেখো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সদরূপাস ব্লগ। তো সবাই কেমন আছো? আজকে সবাই খুব ভালো আছো, আমিও কিন্তু খুব ভালো আছি। তো এখন দেখো আমি রেডি হয়ে গেছি। সকাল এখন বাজে হচ্ছে গিয়ে 10:30 মতো। তো এখন যাচ্ছি হচ্ছে গিয়ে মাসি বাড়িতে। তো যেহেতু সামনেই হচ্ছে রূপের একটা বড় প্রোগ্রাম, মানে যেহেতু বার্থডে আসছে সেই জন্য এখন যাচ্ছি মাসির বাড়িতে নেমন্তন্ন করতে। আর এই দেখো এখানে মাও দাঁড়িয়ে আছে, আমাকে মা কিন্তু খাইয়ে দিচ্ছে। এই দেখো লেট হয়ে যায় বলে তার জন্য মাই খাইয়ে দিচ্ছে আমাদেরকে। দিদির তো খাওয়া হয়ে গেছে। আর এখানে দেখো ব্যাগটাও গুছিয়ে নিয়েছি ভালো করে। ওই যে দিদি রেডি হয়ে গেছে। আমরা 4 জন মিলেই যাচ্ছি, মানে আমি, রূপ, দিদি আর মা 4 জন মিলেই যাবো। আর আরেকদিন আরেকটা জায়গায় যেতে হবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। যেতে যেতে আবার কথা বলছি তোমাদের সাথে। মাঝের হাত ধরবো আজকে। না হয়ে গেছে, আর কিছু করতে হবে? আজকে আমরা ট্রেনে করে যাব। 11:42 যে মাঝের হাটটা আছে ওইটা ধরে যাব। যেহেতু বেহারাতে হচ্ছে আমার মাসির বাড়ি, সেজন্য ওখানেই যাব। আর মাঝের হাটটা ধরলে না বেশি সুবিধা হয়। আর একটু তাহলে আর বেশি আমাদেরকে ট্রেনটা চেঞ্জও করতে হবে না, মানে একটা ট্রেনই চেঞ্জ করতে হয়। তারপর ওখান দিয়ে আবার বাস নয়তো অটোতে যেতে হয়। কিন্তু মাঝের হাটে গেলে আর অসুবিধা হবে না। আবার দিচ্ছ কেন? আরেকবার নিয়ে না। পনির আছে না, আলু আর ইয়ে দিচ্ছি। তো চলে, আমার তো খাওয়া হয়ে গেল। এখন মাও খেয়ে নিয়েছে, একটু পরেই বেরোবো। খাওয়া দাওয়া কিন্তু হয়েই গেছে। আর রূপকেও তো রেডি করিয়ে দিয়েছি, ওরও অনেক আগেই রেডি হয়ে গেছিলো। ঘুম থেকে উঠলো, তারপরে শুধু ড্রেসটা পরিয়ে দিলাম, তাহলেই হয়ে গেল। মানে তাতে ও এখন রেডি হয়ে গেছে। এখন ও দাতুর সাথেই হয়েছে। তারা তোমাদের একটু দেখাচ্ছি। এই দেখো এই দেখো রূপ এখানে সুন্দর করে বসে আছে। আর এই যে দাদু, দাদুর সাথে বসে বসে এখানেও খেলছে এই বক্সটাকে নিয়ে। চলো তোমাদেরকে আবার যেতে যেতে আবার দেখা হবে তোমাদের সাথে। চলো ভালো করে, আমি তো রেডি হয়ে গেছি। তো এখন আমরা বেরিয়ে পড়েছি। এই দেখো আমি আর এখানে সবে বেরোলাম। এখন যাবো হচ্ছে গিয়ে স্টেশনে আমরা। তো চলো স্টেশনে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা স্টেশনে বসে আছি। এই দেখো রূপের দুষ্টুমি কিন্তু শেষই হচ্ছে না, এখনও দুষ্টুমি করেই চলেছে। আর ট্রেন এখনও আসতে লেট আছে। তো এখানেই দেবে 4-এ বসে আছি। তো 4-এই দেবে মাঝের হাট, এটাতেই যাবো। আর মাঝের হাট না যেতে আমার হেভি লাগে, কারণ হচ্ছে গিয়ে যেটা গঙ্গার ধার দিয়ে যায় ওটার জন্য বেশি ভালো লাগে আমার। এই দেখো আমার ঘড়িটা নিয়ে কি করছে রূপ এখন। হ্যাঁ আবু, তুমি হলে একটা ঘটন বুড়া। তো চলো ট্রেনে উঠে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। বেশি করে বন্ধ করে বন্ধ করে বন্ধ করে হয়ে গেছে। গানা দেখিস না।
আমাকে ডিস্টার্ব করছে। এখানে এখন স্টেশনে চলে এসেছে এই যে টলিগঞ্জ। তো এখন আমরা চলে এসেছি মাঝেরহাট স্টেশনে। এক্ষুনি আমরা নামবো। তো এই তো আমরা এখন নেমে গেছি মাঝেরহাট স্টেশনে। এখন বাজে হচ্ছে গিয়ে, দাঁড়াও দেখে বলছি, এখন হচ্ছে গিয়ে 1:30 বাজে। ও 11:42 ট্রেন ছিল আমাদের। তো এখন আমরা নেমেছি 1:30টার সময়, তাড়াতাড়ি পৌঁছে গেছি। দেখো মা আসছে। আর এই রূপটা প্রচণ্ড জ্বালিয়েছে, ট্রেনের ভেতরে প্রচণ্ড মানে বিশাল জ্বালিয়েছে। তো চলো আগে আমরা যাই, এখান থেকে আবার অটো ধরতে হবে আমাদেরকে। অটোতে করে তারপরে হচ্ছে গিয়ে শখের বাজার যাবো আমরা। তো চলো আগে অটোটা ধরি। তো গাইজ আমরা মেট্রোতে করে যাবো ঠাকুরপুকুর যোগাতে। এখানে নাকি মেট্রো স্টার্টও হয়ে গেছে, প্রথমবার এসে দেখছি। মা আসো, পারবে তো? হ্যাঁ চলো। চলে এসেছে। চলেও এসেছে মনে হয় মেট্রো। পরেরটাতে যাবো। এই দেখো মেট্রোটা এসে গেছে, এসে আবার চলেও যাচ্ছে। এর পরের মেট্রোটাতে আমরা যাব। এই দেখো রূপ কিন্তু ফার্স্ট টাইম মেট্রোতে উঠেছে। পার্পেল লাইন মেট্রোতে কিন্তু রূপ ফার্স্ট টাইম উঠেছে। আর মেট্রো মানেই হচ্ছে রূপের হচ্ছে কি ফার্স্ট টাইম। রূপ একদম প্রথমবারই মেট্রোতে উঠলো। কিন্তু ঠিকঠাক স্টেশন দেখবি। হ্যাঁ রে বাবা, Platform is on the left side. এ বাবা দেখ থুতু ফেলে দিল। ব্যাগের মধ্যে আছে তো। এই তো এখন আমরা নামলাম হচ্ছে গিয়ে শখের বাজার স্টেশনে। এখান থেকে আমরা এখন নিচে যাব, তারপর ওখান থেকে অটো বা হেঁটে ঠাকুরপুকুর কোথায় জানি না, ঠিক বলতে পারবো না। তো আগে যাই নিচে। মা আসো, চলো। মাও আসছে। এই তো কিচ্ছু হবে না। তো এখন আমরা অটোতে করে যাচ্ছি, একদম চলে এসেছি। আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাবো। ছেলেটা কোথায় গেছিল? দুজনের ছেলেটা পরীক্ষা ছিল কোথায়? এখন আমরা দাদার বাড়িতে চলে এসেছি। এই যে রূপকে এখন খাওয়াতে বসেছি। রূপ নতুন প্রথম মামা বাড়িতে এসছে। রূপ প্রথম মামা বাড়িতে এসেছে। আর রূপের এই যে থালা, ওর জন্য ডিম সেদ্ধ, মাংসের আলু আর ভাত। তো চলো আগে রূপকে খাইয়ে নিই। ওর নাম রূপ। ইয়েস, ওর নাম ডাক নাম রূপ। দেখা ওকে। আর ভালো। আর এই যে আমাদের দাদার মেয়ে, কিসে পড়ো বাবু বলে দাও? ক্লাস 2। নাম কি? সোয়ানিকর। গুড গার্ল। হ্যাঁ এরকম করছে দেখো। ভালো, একটু জল দিয়ে। এখন কিন্তু আমাদের মানে রূপের কিন্তু খাওয়াটা পুরো কমপ্লিট হয়ে গেছে। আর রূপ আজকে মাংসের আলু আর হচ্ছে কি ডিম সেদ্ধ দিয়ে ভাত খেয়েছে। আর রূপ দেখো এখন দিদির সাথে খেলছে। এই দেখো। ওই দেখ আওয়াজ যাচ্ছে। কি করছো রূপ? রূপ তুতুন দে এবার ওকে একটু দে। এবার টানবে।
রূপ এখন দুষ্টুমি হচ্ছে। সিমসে মারতে বলছে, ও বলছে না আমি আঁকবো না, বলছে হ্যাঁ বলছে আমাকে একটু দাও। এ নাও করো। কি করবে, কি বানাবে বলো? ভাঙবে না একদম, ভাঙবে না, ও ভাঙবে না, ও ভাঙতে পারবে না কিন্তু মুখে দেবে। ও মুখে ট্যাবলেটটা মুখে দিয়ে না, না নষ্ট হয়। মুখে দিয়ে নষ্ট দেবে। বলো না ভাই মুখে দিও না, বলো বলো মুখে দিও না। ভাই মুখে দিও না। তোমার বয়স কত? কি কি 16 18 বছর, 16 দাও দাও। তো এখন আমরা খেতে বসে পড়েছি। এই দেখো চিকেন, ফ্রাইড রাইস অ্যান্ড ফুলকপি। তো এখন দাদার বাড়িতে আমরা একটুখানি বসে আছি, রেস্ট নিচ্ছি, আর কিছুক্ষণ পরে আমরা বেরিয়ে যাব। এই দেখো কখন বেরিয়ে যাবে? কখন বেরোবো, এখনো দেরি আছে বেরোতে। কখন? তোমার নাম কি বলে দাও তো, ক্যামেরাতে বলো। নাম কি তোমার? সোহানি কর। সোহানি কর, তাই তো? HUANE সোহানি, KAR কর, সোহানি কর। সোহানি কর। আর ডাক নাম কি তোমার? ডাক নাম? না, ডাক মানে কি? তোমার ছোট নাম নেই? ভাই ছোট্ট নাম নেই কোনো? তোমাকে বাড়িতে এই নামেই ডাকে? আমার মা কেমন করে ডাকে তুমি জানো? কেমন ভাবে? বুবলু, বুবলু করে ডাকে। বুবলু করে ডাকে তোমাকে? আমার মা করে ডাকে বুবলু, মা, সোনা মা। তাই? ও, যেটা আমি না পারে আমার মা বলে লেজি। আমি কি হই জানো তোমার? কি? পিপি? ইয়েস, পিপি। দেখো আমার সাথে কি করছে, দেখছো? দুষ্টুমি করছে এখন। না সুহানি, তাই তো? সুহানি তো? কি সুহানি? আমার মা কই নেই, আমার মা আছে না, শিল্পী কর। সুহানি তো তোমার নাম? হ্যাঁ, সুহানি কর। হ্যাঁ, সুহানি করে একটা স্লেট আছে, এই যে এই স্লেটটা, এই স্লেটটা আমার প্রচণ্ড পছন্দ হয়েছে, প্রচণ্ড, মানে লেখা পড়ছে আবার না ওটাকে ডিলিট করা যায়, এরকম ডিজিটাল স্লেট টাইপের, তো খুব ভালো লাগছে। আমি ভাবছি ওটা নিয়ে যাব বাড়ি। তো আমাকে কি দেবে তুমি, এই যে এই স্লেটটা আমাকে দেবে? এটা কিছু করা যায় তো, দিয়ে তুমি কিছু লিখতে পারবে, ড্রয়িং করতে পারবে। হ্যাঁ, তুমি কি আমাকে দেবে? আমি জানি, কিন্তু এটা মেলার মধ্যে পাওয়া যায় আমাদের ওখানে। হ্যাঁ, তো তুমি একটা কিনে নেবে, আমাকে এটা দিয়ে দাও। দেবে আমাকে তুমি? তুমি জানো অনেক দাম এটা। কত দাম এটা? জান না। তো কি হয়েছে, আমাকে দাও। অনেক দাম। আমাকে দেবে না? পাপার জান আর টাকা নেই। পাপার আর টাকা নেই? পাপা তো কাজ করছে, টাকা নেই কেন পাপার? হ্যাঁ জানি, কিন্তু তুমি তো নেবে, কারণে নিয়ে তারপরে নিয়ে যেতে নেই। কারোরটা নিয়ে যেতে নেই? না, কারণে জিনিসটা নিয়ে যেতে নেই। কে বলেছে তোমাকে? তুমি যদি আমাকে ভালোবেসে দাও আমি নিশ্চয়ই নিয়ে যাব। তুমি দেবে আমাকে ভালোবেসে? হ্যাঁ। তাহলে দাও। এটা আমার তো ফেভারিট, আমাকে দিতে ইচ্ছে। তুমি আমাকে দেবে না তাই তো? হ্যাঁ, দাঁড়া আমি একটা কিছু লিখবো, তুমি না আগে বলো তুমি আমাকে দেবে কি দেবে না? ট্যাবলেট। কি ট্যাবলেট? আমি বলেছি ওটা কি দেবে তুমি? আমি কি নিয়ে যাব? তুমি জানো কি লিখেছি? দেখেছো আমাকে দেবে না বলে কিরকম ইয়ে করছে। দেবে না তো আমাকে? দিতে ইচ্ছা করছে না। তুমি কি দিয়ে ভাত খেয়েছো? এদিকে তাকিয়ে বলো, এই যে কি দিয়ে ভাত খেয়েছো? রাইস আর চিকেন। কি রাইস? কি রাই বল, কি বলো কি রাইস ওটা? नहीं पता। नहीं पता? ফ্রাইড রাইস। তুমি ফ্রাইড রাইস দিয়ে ভাত খেয়েছো? ভাত? সরি, ফ্রাইড রাইস আর হচ্ছে গিয়ে চিকেন দিয়ে খেয়েছো তুমি।
দেখো, দেখেছো দুষ্টামোটা দেখো সুহানির। এটা হচ্ছে আমার দাদার মেয়ে। কি কোথায় ওনারা দিয়ে আসো তো, গিয়ে ওই ঠাম্মিকে যাও, কি ওই ওনারা দিয়ে আসো ঠাম্মিকে। তো এখানে কিছুক্ষণ বসে তারপরে হচ্ছে গিয়ে যাব হচ্ছে গিয়ে বাড়ি। আর রূপকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছি, কারণ রূপ সারাদিনে একটু ঘুমায়নি, সেই জন্য রূপকে খাইয়ে এখন ঘুম পাড়িয়ে দিয়েছি। তো চলো কিছুক্ষণ পর যখন বেরোবো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইজ আমরা এখন বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। আর দিদি ছেলেকে নিয়ে ওই যে মামার সাথে যাচ্ছে, মানে হচ্ছে গিয়ে রূপের মামা রূপকে নিয়ে হচ্ছে গিয়ে স্টেশনে ছেড়ে দেবে, মানে মেট্রো স্টেশনে। আর আমি আর মা হচ্ছে গিয়ে হেঁটে হেঁটেই যাবো, বেশি দূর না, শখের বাজার মেট্রো স্টেশন একদমই কাছে। তো সেখানে এখন যাচ্ছি হেঁটে হেঁটে, 2 মিনিটের হাঁটা পথ। তো আর মাঝের হাত থেকেই ট্রেনটা ধরবো আমরা। এই দেখো ওনা তো এখন এসেছি মেট্রো স্টেশনে, পুরো হেঁটে হেঁটেই এসেছি বাড়ি থেকে। আর এই কাঁধের এই ব্যাগটাতে কত ভারী লাগছে না, ওর ছেলের খাওয়া দাওয়াগুলো আছে সেই জন্য। তো দাঁড়া, মা না আসলে কি করবো, তাহলে ট্রেন পাবো না। মেট্রো স্টেশনে এসে একটা জিনিস দেখলাম যে এটা 1 গাইজ, একটা জিনিস দেখলাম মেট্রো স্টেশনে এসে, মেট্রো স্টেশনে কোনো লোকই নেই, শুধু আমরাই আছি এই মেট্রো স্টেশন, মানে 1 নম্বর মেট্রো স্টেশনে কোনো লোক নেই। দাঁড়াও তোমাদেরকেও দেখাচ্ছি, এই দেখো, এদিকে দেখো কোনো লোক নেই, আর এই দিকেও দেখো কোনো লোক নেই। আর এই নম্বরটাতে দেখো একজন, আর এইদিকে একজন, 2জন দাঁড়িয়ে আছে, আর ওখানে একজন বসেছে, 3জন। আর আমাদের প্ল্যাটফর্মটাতে কোনো লোক নেই, আর কোনো বসার জায়গাও করেনি যে একটুখানি বসবো, বসার জায়গাও করেনি, এত অসুবিধা হচ্ছে। আর ব্যাগটা নিয়ে তো আমার কাঁধটা পুরো ব্যথা হয়ে গেল একদম এই সাইডে। আর এই সাইডটা দৌড় বাবা, দিদি বলছে তোর বাড়ির থেকে একটুখানি মেট্রোতে করে, মানে মেট্রো স্টেশন তো তোর বাড়ির থেকে একটুখানি, তাই বলছে। তো আমাদের এখনো মেট্রো আসেনি, দেখা যাক আমাদের মেট্রোটা কখন আসে। এখানে দেখো ফাইনালি রূপ কিন্তু ঘুমিয়েই পড়েছে। রূপ তো ঘুমাতেই চাইছিল না, তো এখন ঘুমিয়ে পড়েছে ফাইনালি, কষ্টে এখন ঘুমিয়েছে। রূপকে নিয়ে ট্রেনে, বাপরে বাপ, আমি আর কোনোদিনও যাবো না রূপকে নিয়ে ট্রেনে। তো চলো আগে মেট্রোতে উঠে নিই, প্রচণ্ড ব্যথা করছে, কাঁধটা ভালো লাগছে না। এখন আমরা মাঝেরহাট নৈহাটিতে উঠেছি ফাইনালি, ভেবেছিলাম পাবো না, প্রচণ্ড দৌড়াদৌড়ি করে তারপরে উঠলাম। এখন জাস্ট বসেছি, দেখি কতক্ষণে ছাড়ে। আর এটা না একদম গঙ্গার ধার দিয়ে যাবে, এটা আমার হেভি লাগে। আর এখানে দেখো রূপ কিন্তু এতক্ষণ ঘুমাচ্ছিল, তারপরে হট করে ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে একদম কান্না শুরু করে দিয়েছে। তো চলো নাকি যাই গাড়ি, যেতে যেতে গঙ্গা টঙ্গা সব কিছু শেয়ার করো। চলো দেখে থাকো ভিডিওটা। দেখো রূপকে এখানে টাওয়াল দিয়ে ভালো করে বেঁধে দিয়েছি যাতে ঠান্ডা না লাগে। আর এখান দিয়ে ও কিন্তু ভালো করে সব কিছু দেখছে, গঙ্গা ঠঙ্গা সব কিছু। আর এই যে এই জায়গাগুলো কিন্তু আমি ভালো করে মুছে দিয়েছে, এই রডটা, তারপরে এই জায়গাটা, এই রডটাকে আমি ভালো করে ক্লিন করে মুছে দিয়েছি যাতে ওর অসুবিধা না হয় হাত দিলে, এমনিতে তো নোংরা থাকে সেই জন্য। দিদি তুতুন তুতুন, এই দেখো এটা হচ্ছে প্রিন্সেপ ঘাট, তাই না? এই যে আমরা চলে এসেছি এখন প্রিন্সেপ ঘাট স্টেশন। ও গাইস, রূপের কীর্তিটা শুধু দেখো এখানে। সামনে গিয়ে পড়, এদিকে যা, ওইদিকে যা, ওইদিকে যা। ইয়া একদম ঠিক। দেখো গাইস কি করছে। হাই
ধরা ধরা তো এখন আমরা টোটোতে করে বাড়ি যাচ্ছি, একদম বাড়ির সামনে চলে গেছি, আর কিছুক্ষণের মধ্যে আমরা বাড়ি ঢুকবো। হ্যালো গাইস, তো ফাইনালি আমরা বাড়ি চলেই এসেছি, এই কিছুক্ষণ আগেই এসেছি। আর রূপের জন্য খাবার দাবার বানিয়েও নিয়েছি, রূপকে এখন খাওয়াবো, খাইয়ে রূপকে ঘুম পাড়িয়ে দেবো। আর এখন কিন্তু প্রায় বাজে হচ্ছে গিয়ে 10টা মতো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর সামনেই হচ্ছে রূপের একটা গ্র্যান্ড বার্থডে, তো সেই জন্যই হচ্ছে কি আমরা সব বাড়িতে যাচ্ছি নিমন্ত্রণ করতে। আগের বার তো হচ্ছে গিয়ে সবার বাড়িতে হয়ে গেছে, মানে শ্বশুর বাড়ির দিক দিয়ে অনেকের বাড়িতে হয়ে গেছে, দিদা শাশুড়ি, তারপর মাসি শাশুড়ি অনেকের বাড়িতে হয়ে গেছে করা। আর এই আজকে গেছিলাম হচ্ছে গিয়ে আমার মাসির বাড়িতে, তো সেখানেই করতে গেছিলাম নিমন্ত্রণ। তো একটা বাড়িতে আপাতত সেরে এসেছে, এখনও আরও অনেকগুলো বাড়ি বাকি, সেগুলো সব যাব ধীরে ধীরে। আর আগের ভিডিওগুলো আমি কিচ্ছুই করতে পারিনি, কোনোটাই করতে পারিনি, যেহেতু রূপকে নিয়ে আমি ওই বাড়িতে ছিলাম, সেই জন্য কোনো কিছুই করা হয় না। আর ওই বাড়িতে থাকলে একদমই ভিডিও করা হয় না, কারণ রূপকে পুরোটাই আমাকে দেখতে হয় সেই জন্য। আর এই বাড়িতে থাকলে তো তাও অনেকে আছে, অসুবিধা হয় না, দিদি তো একদম ওকে দেখতে থাকে, সেই জন্য আমার একদম অসুবিধা হয় না। তো সেই জন্য আমি এখানে তাও করতে পেরেছি ভিডিওটা, নয়তো আমি করতেই পারতাম না ভিডিওটা। তো যাই হোক, তো চলো আজকের দিনটা তো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করলাম। আর প্রচণ্ড ডিস্টার্ব করেছে, প্রচণ্ড, মানে এত ডিস্টার্ব করেছে, আমি তো আজকেই মানে হাত জোর করে নিলাম যে আমি ওকে কোনো দিনও আমি ট্রেনে নিয়ে যাব না, এখনও যতদিন না বড়ো হচ্ছে, বড়ো হলে তারপরে ওকে নিয়ে যাবো লোকাল ট্রেনে, বিশেষ করে। তাও তো ভালো আমরা মাঝের হাট থেকে একবারে ট্রেন ধরে হচ্ছে গিয়ে মাঝের হাট থেকে একবারে ট্রেন ধরে আমরা শ্যামনগরে নেমেছি। যদি আবার শিয়ালদা যেতে হতো, শিয়ালদা থেকে আবার যদি ধরতে হতো তখন তো আরও বেশি অসুবিধা হয়ে যেত, কারণ শিয়ালদা থেকে খুবই ভিড় হয়, অফিস ডিউটি ছুটি হয় তখন, সেই জন্য। আর এখানে দেখো রূপ কিন্তু প্রচণ্ড চিল্লাচ্ছে, এখনও ফুল এনার্জি ওর এখনও ফুল এনার্জি। আমি এখন মানে আমি এখন ঘুমানোর জন্য অস্থির, আমি কখন ঘুমাবো, কিন্তু ওর এখন ফুল টু এনার্জি। ও পারলে এখন এক রাউন্ড আবার ঘুরে আসতে পারে, বুঝেছো? তাও দাম তোমাদেরকেও দেখাচ্ছি ও কীরকম, এত এনার্জি ও এত এনার্জি কোথার থেকে হয়। ট্রেনে একটুকু ঘুমায়নি, মেট্রো থেকে যে ঘুমিয়েছে ওইটুকুই ঘুমিয়ে এসে ট্রেনে যে উঠলো মাঝের হাট থেকে, তারপরে একটুকু ঘুমায়নি। দেখছো এখন আমার সাথে দুষ্টামি করছে। এই দেখো ওটা ড্রেসিং টেবিলে লেগেছিল, এই দেখেছো রূপের কীরকম দুষ্টামো, দেখো সারাক্ষণ এরকম দুষ্টামো করতেই থাকে। এখন রাত্রি 10টা বেজে গেছে, 9টার সময় ঘুমানোর সময়, কিন্তু আজকে যেহেতু বাইরে গেছিলো সেই জন্য আর হয়নি। তাও দেখো ওর একটুকু ঘুম নেই চোখে, এখন দেখো ওয়াইপস বার করছে বসে বসে, দেখেছো? শুধু দুষ্টামো ছাড়া আর কিচ্ছু বোঝে না। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পুরো দিনটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে বলো। আর যদি ভালো লাগে ভিডিওটা তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবে না। টাটা। আর সাবস্ক্রাইবও করে দিও, সাবস্ক্রাইবের পাশে একটা ছোটো সা বেল বাটন আছে, ওটাও প্রেস করতে ভুলো না। তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগ বা কোনো ব্লগে। টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।